ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। এরে দোস্ত, আল্লাহর হাবিব বলেন কসুস শারিব ওয়াফুল লুহা, দাড়ি ছাড়ো মুছ কাটো। শয়তান এটার উল্টায়া নাম দিয়েছেন না, স্মার্ট স্বাস্থ্য হবে স্মার্ট। অসভ্য জানোয়াররা টেলিভিশনে অ্যাড বানাইছে, খোঁচা খোঁচা দাড়িওয়ালা যুবক যখন রাস্তায় চলে মেয়েরা তার দিকে তাকায় না, অন্যদিকে তাকায়। ছেলে ঘরে ঢুইকা জিলেট রেজার দিয়া যখন সুন্দর করে শেভ করে একদম ক্লিয়ার সফান সফা রাস্তায় যখন বের হয়, এখন চারদিক থেকে মেয়েরা তার দিকে তাকায়, কারণ স্মার্ট পুরুষ যাইতেছে। কে কে যাইতেছে? শরীয়তের বিধান হইল তুই দাড়ি সহ স্মার্ট। শয়তান কয় না তুই দাড়ি কাইটা স্মার্ট। নাউজুবিল্লাহ কও। এই যুবক, আমি জিজ্ঞেস করতে চাই, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? আরো চিল্লায় কোনা। কে কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত স্মার্ট ছিলেন কেন জানোনি তোমরা? জানো না? কারণ নবী আমেরিকান জিলেট দিয়া সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। হ্যাঁ, নবী স্মার্ট ছিলেন দাড়ি কাইটা না রাইখা? তাইলে তোরে কে কইল দাড়ি কাটলে স্মার্ট হয়? কে কইল? কে বলছে? কে কে? চিল্লায়া কও। কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হইল সৃষ্টির পরিবর্তন আনা। এটা শয়তান আল্লাহকে জানায়া দিছে। কোরআনের কথা, আমার কথা একটাও বলবো না। মাইর খামুনি আমার কথা কই, এই কথা একটাও আমার কথা কব না। আমি আজকে কোরআনের কথাই শোনাবো, আমি একটাও বাইরে যাব না ইনশাআল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার সৃষ্টির, আপনার বান্দাদের সৃষ্টির পরিবর্তন আনবো। সৃষ্টির পরিবর্তন মানি বুঝছনি? একটা উদাহরণ না দিলে তো বুঝবা না। যারা দাড়ি কাটো আজকে আমার উপর খেইপো না, আর খেপলে লাভ নাই। কারণ তোমারে খুশি করার জন্য এখানে তো আমি বসি নাই, আমি তো আমার মালিককে খুশি করতে বসছি। চিল্লায়া কও ঠিক কিনা? তুই কি করবি ক? এক পিচ্ছি কান্দে জিসে শিক্ষা। আমির ইসলামের মতো এরকম বড় মোটা হুজুর একজন জায়গায় করলইতে গেছে, দাড়িওয়ালা এত বড় পিচ্ছি দেখে দিয়েছে, আরো দিয়েছে চিৎকার। পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক। এই লোক আবার হুজুর ডাকতে পারে না। আসে না এমন দুনিয়ায় মানুষ? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। আসে, শুধু সাবার নাই, আর সব জায়গায় আছে। না নাই নাই, চুপ করবে না, নাই। আমি কই নাই। আরে কে কারবার? আচ্ছা থাক, চুপচাপ থাক, আমার বাইরে খাওয়াবি নি করে। ওই বেটা দাড়ি টাড়ি নাই, পিচ্ছির আয়া করলো, এসে পিচ্ছি থেমে গেছে। বেটায় পেয়েছে সুযোগ, হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়। হ্যাঁ মনে করছে ব্যাক করলো হুজুর, কিন্তু হুজুর যে মাল হ্যাঁ তো টের পায় নাই। যেই না কইছে হুজুর জঙ্গি করে পিচ্ছিও ভয় পায়, হুজুর আস্তে করে মাইরা দিছে। মিয়া তোমারে দেখা কান্না কেন থামছে জানো? কি তোমার আম্মা মনে করছে? ও ভাই, এটা আমার কথা না, শয়তানের চ্যালেঞ্জ তো এটা। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিবর্তন করা এটা আমার টার্গেট। শয়তান তোমারে দিয়ে তার টার্গেট পুরো করতেছে। দোস্ত, তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? আহারে, আমার নবী দাড়ি রাইখা কত স্মার্ট ছিলেন শুনবানি, কত সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার।
আয়েশা বলেন, মিশরের মেয়েরা যদি হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া নিজেদের হাতগুলা কেটেছিল, কোরআন বর্ণনা দিচ্ছে এইভাবে, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো সৌন্দর্যে পাগল হইয়া ওই ছুরিগুলা দিয়ে হাত কাটতো না, নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। নবী এত সুন্দর ছিল। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবিতা লিখতেছেন। আহারে, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটিমুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইছেন। এক কবি নবীর সৌন্দর্য লিখতে যায় বলে এটা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমি কেন কারো পক্ষেই করা সম্ভব না। শেষ একটা কথা বলে যায়, আল্লাহর পরে আপনি সবচাইতে দামি। এরে দোস্ত, এই দাড়ি আর এই সুরতের দাম জানো তুমি? কেন কাটো? এটার দাম জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। লোকেরা জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? এদের উদ্দেশ্য হইল যে ওই আমলটা নিশ্চয়ই দামি, আমরা ওই আমল করব। কিন্তু বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি একটু, ভাবি অনেক কিছু করছি, জান্নাত কয়েকটা রেডি। আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব তাই বলেছেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে হ্যাঁ আমি একটা কাজ করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলাকে মালিকের সামনে এমনি ধরব, মালিকের সামনে দাড়িগুলা ধরব, ধইরা বলবো, তেরে মাহবুব কি আরব শবাহত লে করায়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत ले कर आया हो। ওগো মালিক, আমার কোনো আমল তো নাই, হ্যাঁ আমি তোমার হাবিবের সুরতটা ধইরা আসছি, আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল। ওগো মালিক, আমারটাকেও তুমি আসল হিসাবে কবুলের মঞ্জুর করে নাও। এরে দোস্ত, এই সুরতের কত দাম! একটা উদাহরণ দিয়ে, আমাদের বড়দের দেওয়া উদাহরণ। এক মা মৃত সন্তানের ছবিকে ঠোঁটে লাগায়, গালে লাগায়, কপালে লাগায়। আরে আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। লোকেরা বলে ছবি দেখে দেখে কেন নিজের জ্বালা বাড়ান, ছবিটারে পুড়ে ফেলেন না কেন, পুড়ে ফেলেন না কেন? মা বলে না, এটা আমার কলিজার টুকরার ছবি, আমি পড়তে রাজি না, পারবো না এটা পড়তে। এরে ভাই একটু বলো তো, এই ছবির মধ্যে সন্তানের গোশত আছে কয় কেজি? কথা বলো। হাড্ডি আছে কয়টা? হ্যাঁ হ্যাঁ। চামড়া আছে কট্টু? কিচ্ছুই নাই। তাও মা ওই সন্তানের
ছবি পড়তে রাজি না। আহারে সন্তানের জন্য মায়ের যতটা মোহাব্বত, যতটা ভালোবাসা, বান্দার জন্যে, নবীর জন্যে আল্লাহর ভালোবাসা তার চেয়ে 1000 কোটি গুণ বেশি। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মোহাব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা ইনশাআল্লাহ আশাবাদী, ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তার হাবিবের মোহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।